লজ্জা 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 ক্রিকেটারদের জন্য এটা হচ্ছে চরম লজ্জার। আমি এদেরকে ক্রিকেটার বললে ভুল হবে, জনগণ যেহেতু দালাল বলতেছে আমি দালালই বললাম। কথাটা শুনতেও যদি খারাপ লাগে, বাট এরা আসলে দালাল। দালালির পর্যায়ে আসলে মানে এরা দালালিকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। এখন সেই দালালগুলোকে জনগণ শায়েস্তা করতেছে। দেখুন অবস্থাটা। আমাদের ক্রিকেটারদের বলা হয় জাতীয় বীর, মানে যারা দেশের জন্য লড়ে, দেশের হয়ে খেলে, তাদেরকে এক ধরনের আমরা জাতীয় বীর মনে করি, তাদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। আজকে সেই সম্মানের মানুষগুলো কতটা অসম্মানের পর্যায়ে চলে গেছে দেখুন। দালালি করতে করতে জনগণের বিপক্ষে মানে এমনভাবে দাঁড়িয়েছে তারা, এখন জনগণের কাছ থেকে যা প্রাপ্য সেটাই তো তারা বুঝে পাচ্ছে। পাশাপাশি ক্রিকেট মাঠে খেলোয়াড়রা খেলতে নামছে, এখন গ্যালারি থেকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে। এর চাইতে লজ্জার এসব ক্রিকেটারদের জন্য আর কি আছে বলেন তো? আর কি সেকেন্ড কিছু আছে? নিশ্চয়ই নাই। কিন্তু তাও কি এদের লজ্জা হবে? এদের কি দালালিটা বন্ধ হবে? জনগণ কেন এদের বিপক্ষে চলে গেছে? জনগণ তো এদেরকে ভালোবাসতো, এরা তো ছিল জনগণের চোখের মণি। আজকে সেই চোখের মণিগুলো কেন এভাবে রাস্তায় লাঞ্ছিত হচ্ছে? কেন এভাবে রাস্তায় এদেরকে অপমান করা হচ্ছে? এরা কি বুঝতেছে যে এদের কর্মকাণ্ড জনগণ পছন্দ করতেছে না, এদের কর্মকাণ্ড সাধারণ মানুষ মেনে নিচ্ছে না? এদের কি লজ্জা হবে? আমার তো মনে হয় এদের আসলে লজ্জা বলে কিছু নাই। যদি লজ্জা বলে কিছু থাকতো তাহলে আজকে এই দিন দেখতে হতো না। অন্যান্য দেশের ক্রিকেটারদেরকে আমরা যাদেরকে দেখি, যারা অবসরপ্রাপ্ত ক্রিকেটার, তারা হয় কেউ কোচিং প্যানেলে যায়, তারা হয়তো বা কেউ ধারাভাষ্য প্যানেলে যায়, অথবা ক্রিকেটের অন্যান্য বিষয়ে যে কোনোভাবে নিজেদেরকে জড়িয়ে রাখে। বাট আমাদের এখানে দেখুন, আমাদের যারা সাবেক খেলোয়াড় আছে তারা চামচামিতে লিপ্ত, তারা দালালিতে লিপ্ত, তারা ক্রিকেট বোর্ডকে প্রশ্নবিদ্ধ করতে লিপ্ত। কিভাবে ক্রিকেট বোর্ড এগিয়ে যাবে, কিভাবে ক্রিকেট বোর্ডকে সহযোগিতা করা যায়, এই বিষয়গুলো মনে হয় তাদের ডিকশনারিতে নাই। তাদের ডিকশনারিতে আছে চামচামি, তাদের ডিকশনারিতে আছে দালালি। রানিং ক্রিকেটার যারা রানিং মাঠে খেলতেছে, তারা এভাবে দালালে পরিণত হলে জনগণ তো ভাই এভাবেই মানে সম্মান জানাবে। কীরকম সম্মান জানাচ্ছে এটা তো আপনারা এখানে ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এটাকে সম্মান বলে না, এটাকে বলে আত্মসম্মান ধূলিসাৎ হয়ে যাওয়া। ক্রিকেটার আপনারা হয়তো টাকা কামাচ্ছেন, চামচামি করতেছেন, লেভেল ছাড়া দালালি করতেছেন, কিন্তু এই যদি হয় আপনাদের সম্মান, এরপর আপনারা মুখ দেখাবেন কিভাবে? মুখ দেখাবেন কিভাবে? পারবেন, আপনারা সবই পারবেন, বিকজ আপনাদের লজ্জা বলতে যে কোনো কিছু থাকে, একটা মানুষের যে লজ্জা শরম থাকে, আমার বোধহয় সেটা আপনাদের নাই। আমার কাছে এটাই মনে হয়। তো যেটা হয়ে গেছে এটা আমি যদিও অপ্রত্যাশিত, কিন্তু সাপোর্ট করা ছাড়া উপায় নেই। বিকজ জনগণ সকল ক্ষমতার উৎস, তারা চাইলে যে কাউকে হিরো বানাতে পারে, তারা চাইলে যে কাউকে জিরো বানাতে পারে। সুতরাং এই জনগণকে খেপিয়ে তোলা, এই জনগণের এগেনস্টে গিয়ে কাজ করা, এটা ভবিষ্যৎ ক্রিকেটারদের জন্য একটা বড় রকমের দৃষ্টান্ত হয়ে থাকলো। দেখুন আপনারা ভবিষ্যতে জনগণের বিপক্ষে যাবেন, জনগণের এগেনস্টে যাবেন? নো ওয়ে, কোনো রাস্তা নাই। কারণ জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস। সুতরাং বি কেয়ারফুল। ভিউয়ার্স, কেমন লাগলো ডলাটা? জনগণ তো খেপে গেছে ক্রিকেটারদের বিরুদ্ধে। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।